Once upon a time, in a beautiful village, there lived a curious little rabbit named Ruby. Ruby loved exploring and had a great sense. সম্পূর্ণ ফ্রিতে আপনি বানাতে পারবেন এই ধরনের ভিডিওগুলো। আজকাল হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ ভিউজ হয় এই ভিডিওগুলো, এবং এই ভিডিওগুলো থেকে আপনি সমস্ত পরিমাণ আর্ন করতে পারবেন, মাসে লাখ লাখ টাকা ইনকামও করতে পারবেন। কারণ বর্তমান সময়ে যদি আপনি মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বা সেখানে আপনি ফেস ভ্যালু করতে মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি ফেস দিয়ে কি বাদ দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান, বা আপনি কোনো প্রোডাক্টের রিভিউ দিতে চান, সেটা আপনি ফেস দেখাতে চান না, আপনি অন্য কোনো মাধ্যম দিয়ে করে নিতে চান, তাহলে কিন্তু এই ভিডিওগুলো খুবই জনপ্রিয়। বা আপনি কোনো উক্তি বা আপনার এই স্পেসটা আপনার বা বইয়ের লেখাটা আপনি ফেস বাদ দিয়ে অন্য কোনো মাধ্যম দিয়ে দিতে চান, তাহলে আজকে ভিডিও খুবই স্পেশাল এবং লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর প্রথম কাজ হচ্ছে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। ওকে, যাওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে সার্চ দিতে হবে, যেহেতু আপনার চ্যাট জিপিটি দিয়ে আপনাকে যেতে হবে। দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি, আপনি এখান থেকে সার্চ দেবেন চ্যাট জিপিটি, এখান থেকে আপনি জাস্ট সার্চ দিয়ে লগ ইন করে নেবেন। আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি, দেখুন আমার অলরেডি সেভ করা আছে, আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি। আপনি অবশ্যই চলে যাবেন চ্যাট জিপিটিতে। ওকে ওকে, আসার পরে এখান থেকে নিউ যে অপশন নিউ অথবা প্লাস আইকন, এখানে আপনি ক্লিক করবেন। আপনি ওকে ক্লিক করে দিলাম। তারপর নতুন একটা চ্যাট জিপিটিতে থেকে আপনাকে প্রথমে গল্প সংগ্রহ করতে হবে। আপনি যদি 3D কার্টুন অ্যানিমেশন করতে চান, তার জন্য আপনি গল্প সংগ্রহ করতে হবে। এখানে আমি গল্প লিখছি, আমি বলে দিচ্ছি কী লিখতে হবে। আপনি এটা বাংলায় ইংরেজিতে যে কোনো কিছু লিখতে পারবেন। সাপোজ আমি একটা বাংলায় লিখে দেখাচ্ছি, যেমন যে কোনো গল্প আপনি তো আপনার একটা ধারণা নেই যে কোন গল্প আপনি লিখবেন, তো তার জন্য আপনি এখানে জাস্ট বাংলা করে নিতে পারেন, লিখতে পারেন, ইংরেজিও করতে পারেন। যেমন আমি বাংলাতে প্রথমে দেখাচ্ছি, আমি লিখেছি ছোটোদের জন্য একটা গল্প 200 শব্দের। সো আপনি এটা লিখে দিলাম। লিখে আমি যদি এখানে সার্চ করি, এখানে ক্লিক করি বা ইন্টার চাপি, আপনি কি ল্যাপটপ দিয়ে অথবা কম্পিউটার দিয়ে করতে পারবেন, সেম সিস্টেম। সো আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, কারণ সবাই মোবাইলে অনেক প্রেফার করে, সেই জন্য আর কি। দেখতে পাচ্ছেন একটা গল্প লেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গল্পটা লেখা হয়ে গেছে। সো আপনি চাইলে কিন্তু এভাবে করে লিখতে পারেন, অথবা আপনি যদি চান যে ইংরেজিতে লিখবেন, ইংরেজিতে গল্পটা তাও কিন্তু লিখতে পারবেন। সো গল্পটা আপনাকে প্রথমে লিখতে হবে, বা আপনি যদি নিজে থেকে থাকে সেটাও থাকতে পারে। সো আপনি প্রথমে গল্পটা লিখতে হবে। যেমন আমি লিখলাম রাইট এ শর্ট স্টোরি ফর কিডস ইন 200 ওয়ার্ড। আপনি যত ওয়ার্ডের শব্দ লিখতে চান তত শব্দ এখানে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। সো আমি এখানে ইন্টার করে দিতে পারি, অথবা এখানে সেন্ড করে দিতে পারি। দেখুন আমার কিন্তু ইংরেজিতে লেখা হয়ে যাবে গল্পটা। তারপর দেখতে পাচ্ছেন চলে এসছে। এবার হচ্ছে মূলত কাজ হচ্ছে এখান থেকে আপনি আবার চ্যাট জিপিটিকে বলবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে বললাম যে রাইট এ প্রম্পট অ্যাবাউট দিস স্টোরি ফর ফটো ইমেজ জেনারেট ইমেজ। সো ইমেজ জেনারেটের জন্য 5টা আমাকে এটার প্রম্পট লিখতে হবে। সো আমি এটা চ্যাট জিপিটিকে নির্দেশনা দিলাম, এবার লেখা হয়ে যাবে। দেখুন দেখতে পাচ্ছেন একটা প্রম্পট লেখা হয়ে গেছে। সো টাইটেল লাগবে, সেজন্য আমি টাইটেল লিখছি। আমি 5 বেস্ট টাইটেল লিখে দিলাম, রাইট এ 5 টাইটেল ফর দিস স্টোরি। সো আমার 5টা ভালো ভালো আমি টাইটেল লিখে নিই। আমার টাইটেল লেখা হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে এখান থেকে চলে যাওয়া, এখান থেকে আপনার এগুলোর থেকে যাবে, এগুলো কপি করে রাখতে হবে। ওকে, আমি কপি একটা পর্যায়ক্রম করছি। এবার হচ্ছে আমার যেহেতু এই গল্পটা লেখা হয়েছে, গল্পটা তো আমাকে ভয়েসে কনভার্ট করতে হবে, কারণ আপনি বাংলা হতে পারে বা ইংলিশে হতে পারে। আমি যেহেতু ইংলিশটা লিখেছি, সাপোজ ইংলিশটা গল্পটা আমি ভয়েস কনভার্ট করব। সো আমি এখানে কপি করে দিলাম। ওকে, কপি করে নিলাম। নেওয়ার পর আমি জাস্ট আপনি এখান থেকে সার্চ দিতে পারবেন। আমি নতুন ট্যাব নিচ্ছি। ওকে, অথবা আমার ট্যাব তো নেওয়া আছে, আপনি জাস্ট লিখবেন, এইভাবে লিখবেন। আপনি এখানে জাস্ট নতুন ট্যাব নিয়ে আপনি লিখবেন টেক্সট টু ভয়েস, এরকম কিছু লিখবেন। লিখলে কিন্তু আপনার ভয়েস চলে আসবে। দেখুন আমি লিখছি টেক্সট টু ভয়েস, এখানে লিখে দিলাম। লিখে দিলে হয়ে গেল। আপনি বাংলা হলেও লিখতে পারবেন, ইংরেজি হলেও লিখতে পারবেন। সো আমি দেখতে পাচ্ছেন সাউন্ড টেক্সট টু ভয়েস। সো আমি এখানে ওকে, আমি যে লেখাটা লিখেছি সেটা জাস্ট পেস্ট করতে হবে এখানে। আপনি দেখুন আমি লেখাটা পেস্ট করে দিচ্ছি, এখানে কিছু এআই করে দেবে। ওকে, লেখা হয়ে গেছে। এবার আমি দেখতে পাচ্ছেন আপনার কোন ভাষাতে নিতে চান ভয়েসটা, সেই ভাষাতে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যে ভাষাতে নিতে চান সেই ভাষা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, সমস্ত ভাষাগুলো পেয়ে যাবেন। আপনি বাংলা চাইলেও কিন্তু বাংলাও পেয়ে যাবেন। আপনি জাস্ট তখন আপনি কী করবেন, যদি আপনি বাংলা চান তাহলে কিন্তু আপনি লিখবেন টেক্সট টু ভয়েস বাংলা, এতটুকু লিখবেন। লেখার পরেও চলে আসবে। তাই এখানে জাস্ট সাবমিট করে দিতে হবে। সাবমিটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর নিচে চলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে, প্লে করে শুনতে পারবেন, অথবা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এখানে ডাউনলোড করে নেবেন, আপনার ভয়েসটা MP3 আকারে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে টেক্সট টু ভয়েস। এখান থেকে আমাকে চলে যেতে হবে। এখান থেকে আমার ভয়েস কনভার্ট করা হয়ে গেছে, আমার গল্প লেখা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার মূলত আরেকটা ওয়েবসাইটে।
এখন মূলত আপনি চলে যাব এই ওয়েবসাইটটাতে। আমার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে leonardo.ai, এই ওয়েবসাইটটাতে চলে যেতে হবে আপনাকে। এখানে যদি আপনার সাইন ইন না করা থাকে আপনি অবশ্যই সাইন ইন করে নেবেন আপনার জিমেল দিয়ে, খুব সহজ সিস্টেম। দেখতে পাচ্ছেন আপনার এই ওয়েবসাইটে leonardo.ai, এটা লিখলে আপনার এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। ওকে, এখান থেকে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন লেখা আছে, আপনি যেহেতু ফটো জেনারেট করবেন এআই লেখা আছে এআই ইমেজ জেনারেট, মানে আপনি যে গল্প অনুযায়ী কিন্তু ছবি তৈরি করে দেবে এখানে। ওকে, আমি গল্পটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি, আমার যে স্টোরিটা লিখেছে পেস্ট করে দিলাম। দেওয়ার পরবর্তীতে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে এই পাশে। সো আপনি কয়টা ছবি নিতে চান, আমি 5টা ছবি দিই, মানে আমি 5টা ছবি চাচ্ছি এই ধরনের। আর এখান থেকে আপনি যেহেতু সাইজ নেবেন, আমি ইউটিউবে ভিডিও জন্য তৈরি করলে আপনি যে ধরনের ফ্রেম নিতে চান সেই এখানে ক্লিক করবেন, করে আপনি ইউটিউবের জন্য এই রেশিওটা নিতে পারেন, বা যে রেশিওটা আপনার ভালো লাগে সেই ধরনের সাইজ এখানে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন রেজলিউশন অনেকগুলো আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট লেখা আছে, জেনারেটে ক্লিক করে দেবেন। ওকে, এবার আপনার যে পছন্দ বা আপনার গল্প অনুযায়ী একটা এরা ছবি তৈরি করে দেবে, ছবি এবং কার্টুন ছবি এবং ফুল HD 3D। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 3D ফটো জেনারেট হয়ে গেছে। সো আপনি কী করবেন, ছবিগুলো সবগুলো ডাউনলোড করে নেবেন। আমি একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি, এভাবে করে সমস্ত ছবিগুলো ডাউনলোড করে নেবেন। এখানে চাইলে আপনি এডিটিং করে নিতে পারবেন, আপনার গল্প আকারে কিন্তু ছবি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনার দারুণ একটা ব্যাপার। সো আপনার ফটো নিজে দেখে কিছু করা লাগবে না এবং ফুল 3D আকারে HD আকারে ছবি তৈরি হয়ে যাবে। আপনি সমস্ত ছবিগুলো ডাউনলোড করে নেবেন এখান থেকে, জাস্ট ফটোগুলো। ওকে, ডাউনলোড করা হয়ে গেল। এবার হচ্ছে কাজ মূলত আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ভিডিও তৈরি করার সিস্টেম হলো এটাও কিন্তু এআই তৈরি করে দেবে সমস্ত সিস্টেমটা। আপনার সমস্ত সিস্টেমটা কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন, এই জন্য কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না। এবার আপনার কাজ হচ্ছে ছবিগুলো যেহেতু হয়ে গেছে, এবার হচ্ছে আপনার আরেকটা ওয়েবসাইটে যেতে হবে। এখানে চলে গেলাম আমি, এই ওয়েবসাইটের নাম হচ্ছে leapics.com। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে LEIA pics.com, এই ওয়েবসাইটে চলে যাবেন আপনি জাস্ট ভিডিও তৈরি করার জন্য। আপনার ছবিটা থাকলে হবে না, ছবিটা ভিডিও আকারে তৈরি করতে হবে। সো সেটা তৈরি করতে হবে আপনাকে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে লিয়াপিক্স যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন পেয়ে যাবেন, প্লাস আইকন আপনি ক্লিক করে দেবেন। ওকে, প্লাস আইকনে ক্লিক করে দিলাম, আপনার যে ছবিগুলো ডাউনলোড করেছেন দেখুন সেই ছবিগুলো পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো চলে এসেছে। ছবিগুলো আপনি পর্যায়ক্রমে আপনি একটা একটা করে সবগুলো ভিডিও আকার করে নেবেন। এখানে সিলেক্ট করে দিলাম, তারপর এখানে সিলেক্ট এজ অপশন। সো ছবিগুলোর জন্য একটু সময় নেবে, কারণ আপনি একটা একটা করে ছবিগুলো দিতে হবে, এরকম ব্যাপার। সো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিডিও আকার তৈরি হচ্ছে। এখান থেকে কিন্তু চাইলে আপনি অনেক এডিটিংও করে নিতে পারবেন, আপনার যেভাবে চান যে কত সেকেন্ডের পরে এটা এডিটিং হবে, কেমন হবে, সমস্তগুলো কিন্তু আপনি এক্সট্রাভাবে করে নিতে পারবেন এডিটিং সমস্তগুলো। আপনি এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপনাকে দেখাতে হলে তো অনেক সময় লাগবে। আপনি এগুলো দেখে নেবেন যে কোনটা কীভাবে করে, কোনটা কীভাবে হয়, এগুলো আপনি নিজে থেকে বুঝতে পারবেন। সো এগুলো হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে অ্যারো বাটন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে যে অপশন, সো শেয়ারে ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন MP4 নামে যে অপশন, সো MP4 এটা আপনি ডাউনলোড করে নেবেন, যেহেতু আপনি ভিডিও আকার করছেন সেটা। তারপর এখানে সেভ করে দেবেন। ওকে, একটা ভিডিও এডিটিংয়ের জন্য সে অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। আমি জাস্ট ভিডিও এডিটিংয়ের জন্য ক্যাপকাটটা নিচ্ছি, আপনাদেরকে অন্য কোনো ওয়েবসাইটে নিতে। ওকে, এখান থেকে আমার কাছে সেই ভিডিওগুলো ছবি নিতে হবে। এখানে প্লাস আইকনে পেয়ে যাবেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে আপনার সেই ভিডিওগুলো চলে আসবে, ভিডিও পিকগুলো। সো আপনি এখানে যেহেতু এটা আর এটা মনে করেন দুইটা আছে, সো আমি এখানে অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা হলো সেই ভিডিও, দুইটা ভিডিও চলে এসছে। সো এবার হচ্ছে মূলত আমাকে দেখতে পাচ্ছেন অডিও তো অ্যাড করতে হবে, তাই না? অডিও তো আমি তো কিছু পারবো না, সব কিছু এআই তো করে দেবে। আর এখান থেকে আপনার যদি কাটা ছিঁড়া করা থাকে সেগুলো আপনি এডিটিং করে নেবেন। আপনার যদি কাটতে হয় বা বড় করতে হয় বা সাউন্ড কোনো দিতে হয় এক্সট্রা, সেটা করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে অ্যাড অডিও, সো অডিওতে ক্লিক করবেন। অডিও যেহেতু আপনাকে নিতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন আপনার এখানে সাউন্ড নামে যে অপশন, সো সাউন্ডে ক্লিক করে দেবেন আপনি। ওকে, তারপরে এখানে ফাইল ক্লিক করে দেবেন, এখানে ডিভাইস ক্লিক করে দেবেন। তারপরে আপনি যে গল্পটা লিখেছেন সেই গল্পটা হচ্ছে, সো এটা সেই গল্পটা, সে গল্পর সাউন্ডটা এটা আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। সো আমি একটু প্লে করে দেখি কি। Once upon a time, in a beautiful village, there lived a curious little rabbit named Ruby. Ruby loved exploring and had a great sense of it. আমি একটু বাড়ায় দেবো, যেহেতু সাউন্ডটা সেভাবে হয়নি, তার জন্য আমি সাউন্ডটা একটু বাড়ায় দিচ্ছি। তারপর এখানে ভলিউমের সাউন্ডে ক্লিক করার পরে ভলিউমটা আমি ইনক্রিজ করে দিলাম, ভলিউমটা। ওকে, ভলিউম ক্লিক করে দিলাম। এবার হচ্ছে আপনাকে টাইটেল দিতে হবে, সাবটাইটেল দিতে হবে। সাবটাইটেল কি দেওয়ার জন্য কী করবেন, আপনি আপনার ভিডিওতে ক্লিক করবেন। আপনার ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং। সো এখানে তারপরে আপনি যেহেতু টাইটেল দিবেন তাহলে যে আপনি টেক্সটের যে অপশন আছে টেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন লেখা আছে অটো ক্যাপশন, সো অটো ক্যাপশনে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম অল দিয়ে দেবেন। আপনি কী ধরনের নিতে চান, টাইটেলটা কী ধরনের লেখাটা আসবে এখানে দেখাচ্ছে ডেমো হিসাবে, এগুলো আপনি দিয়ে দেবেন, যেটা আপনার ভালো লাগে সেইভাবে লেখা হয়ে যাবে। সো আমি এইখানে এটা দিচ্ছি 1 2 3 এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে স্টার্ট ক্লিক করে দিলাম। ওকে,
স্টার্ট ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং অটো ক্যাপশন। সো তৈরি হচ্ছে সাবটাইটেল তৈরি হচ্ছে। সো দেখতে পাচ্ছেন সাবটাইটেল কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি প্লে করি ভিডিওটা, দেখুন এখানে কিন্তু লেখা হতে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বিউটিফুল প্লেস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। সো এইভাবে করে আপনি কিন্তু খুবই সহজে 3D ভিডিও তৈরি করে নিতে পারবেন। এখন হচ্ছে ব্যাপার হচ্ছে আপনার ভিডিওটা মনে করেন তৈরি করা হয়ে গেল, বেশি অংশটুকু আপনি কেটে দেবেন, এখানে ক্যাপকাটের অংশটুকু আমি রাখবো না, বা অতিরিক্ত সাবটাইটেল হয়ে গেলে সেটা আমি একটু টেনে নিলাম, এরকম একটা ব্যাপার। সো এরকম হচ্ছে সেই রকম সিস্টেম। সো এইভাবে করে হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিডিওটাতে এক্সপোর্ট করতে হবে, এখানে 720 লেখা আছে, এখানে আপনি ক্লিক করে আপনি যদি এইচডি নিতে চান, এটা এইচডি এবং 4K যদি ভিডিও নিতে চান তাহলে এখানে ক্লিক করলে 4K ভিডিও রেজলিউশন হবে। আপনি যেটা নিতে চান, আমি একটু কম করে নিচ্ছি কারণ সময় কম লাগবে। তারপরে এই যে অ্যারো বাটন আছে, মানে উপরে আপলোড বাটন, সেই এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হবে। সো দেখুন ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে। ওকে, ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন গ্যালারিতে আপনি পেয়ে যাবেন ভিডিওটা। সো ভিডিওটা কিন্তু এআই তৈরি করে দিল, এরকমভাবে চাইলে আপনি তৈরি করে নিতে পারবেন ভিডিও।